হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মিরান ডাটার। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি বরাবরের মতো আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আমার গত ভিডিওটি সবাই এত ভালোবাসা দিয়ে দেখেছে, তো কি আর বলবো, তো সবার কাছে এত ভালো লেগেছে। তো আসলে বুঝতেই পারিনি যে সবার কাছে আমার এই ভিডিওটা এত ভালো লাগবে, তাই ভাবলাম যে এরকম আরেকটি ভিডিও কেন না বানাই। তো এইটা ভেবেই কিন্তু আজকের ভিডিওটাও আমি বানিয়েছি। তো আশা করি আজকের ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি ক্লিক করেছেন এবং ভিডিওটি দেখা শুরু করেছেন, তারা প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের ছোট্ট একটি লাইক পারে আমাকে আপনাদের মতো আরও কয়েকজনের কাছে পৌঁছাতে। আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি এতটুকু ভালো লেগে যায়, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যাবেন। আর ইতিমধ্যে যারা এইসব কাজগুলি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর এখানে কিন্তু আমি রান্না করতেছিলাম ভাতের খিচুড়ি। তো এটা অনেকেই চেনে, অনেকেই চেনে না। আসলে অল্প অল্প ভাত বেঁচে যায়, সেটা কি আর ফেলে দেওয়া যায় না। তো সব সময় যে একদম মেপে রান্না করা যায় তাও না, দেখা যায় সব সময় কিন্তু খাওয়ার ডিমান্ড একরকম থাকে না। এক সময় কম খাওয়া হয়, এক সময় বেশি খাওয়া হয়। তো ওইভাবেই কিন্তু ভাতগুলো বেঁচে যায়, ফেলে তো আর দেওয়া যায় না। সেগুলো একটু একটু করে ফ্রিজে রেখে দেই। তারপরে ডাল সিদ্ধ করে আর হলো একটু মাংসের তরকারি থাকে, ওটা দিয়ে কিন্তু খিচুড়ি রান্না করি। আর আজকে কিন্তু আমি খিচুড়িটা রান্না করেছিলাম, একটু মাংসের তরকারি ছিল, একটু রান্না করা সবজি ছিল, আর একটু ডাল সিদ্ধ করে দিয়েছিলাম, আদা রসুন বাটা দিয়েছিলাম, কাঁচামরিচ পেঁয়াজ কেটে দিয়েছিলাম। তো এইভাবে খিচুড়িটা রান্না করে তারপরে কিন্তু বাগার দিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপরে একটু নাস্তা করে নিয়েছিলাম। আর নাস্তাটা করার পরে ভাবলাম বাজারগুলো করে আনা হয়েছে, ওগুলো গোছানো হয়নি। তো ভাবলাম যে আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে তো কথাগুলো শেয়ার করি আর বাজারগুলো গুছিয়ে নেই। এটা ভেবেই কিন্তু বাজারগুলো গুছিয়ে নেওয়া শুরু করেছিলাম। আর ভাবলাম সেই সংসার খরচ কমানোর সহজ উপায়গুলো আমি আমার সব প্রিয় আপু ভাইয়াদের সাথে একটু আমিও শেয়ার করি, আমি যেভাবে করি। তো আজকে আমার এই ভিডিওটি কিন্তু যারা মনের দিক থেকে উচ্চবিলাসী তাদের জন্য না, যারা আমার মতো মধ্যবিত্ত হিসাব করে চলতে পছন্দ করেন, ভালোবাসেন, তাদের জন্য। আসলে এখানে আমি উচ্চবিলাসী বলতে তাদেরকেই বোঝাতে চেয়েছি, যারা মনের দিক থেকে দেখবেন অনেক মানুষ আছে আমাদের আশেপাশে যারা নিজেকে খুব বড় ভাবে এবং কি ভাবে যে এটা করলে মানুষ আমাকে বড়লোক ভাববে, ধনী ভাববে। এটা ভেবে কিন্তু তারা অনেক কিছু করে ফেলে। আসলে যারা হিসাবী তারা কোটিপতি হলেও কিন্তু হিসাব করেই চলে। ছোট সময় থেকে শুনে এসেছি, হাউসে বৃদ্ধা কৃপণে ধন। তখন কিন্তু এই কথাটা আসলে বুঝতে পারিনি এই কথাটার অর্থটা কী। তো এখন কিন্তু হাড়ে হেরে খুব ভালোভাবে বুঝতে পারি সংসার করতে এসে। প্রত্যেকটা সন্তানই কিন্তু তার মা বাবার থেকে শিক্ষা নেয়, তার মা বাবা কী করছে, কিভাবে চলছে, এটা দেখেই কিন্তু সে ছোট থেকে বড় হয়। আর সেক্ষেত্রে আমারও ব্যতিক্রম হয়নি। আমি কিন্তু ছোট সময় থেকে আমার মাকে যেভাবে চলতে দেখে এসেছি আমি সেটাই শিখেছি। আমার মা কিন্তু খুবই হিসাবী একজন মানুষ। আম্মা খুব হিসেব করে চলে, অযথা কোনো কিছু অপচয় করে না, অযথা কোনো কিছু কেনাকাটা করে না। তো সেটা দেখেই আসলে আমার শেখা। তো আমার প্রিয় আপু ভাইয়ারা মনে হয় এতক্ষণে আমার উপর রেগে গিয়েছে, ভাবতেছে আপু শুধু অযথা বকবক করতেছে, আসল কথা যেটা সেটা তো বলতেছে না। তো এখন বলেই দেই সংসার খরচ কিভাবে কমানো যায় সহজভাবে, সেই পদ্ধতিগুলো আমি যেভাবে আসলে সংসারের খরচ কমিয়ে হিসেব করে চলি, তো সেটা একটু বলে দেই, আমি সব আপু ভাইয়াদের সাথে শেয়ার করি। তো প্রথমেই বলি, আমি কিন্তু কখনোই ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করি না। কারণ ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটা করলে আমার মনে হয় টাকা বেশি খরচ হয়ে যায়। যেহেতু কার্ডের মাধ্যমে টাকাটা যাচ্ছে, আমার হাত হয়ে যাচ্ছে না। তো সেক্ষেত্রে কিন্তু আমি টাকা যে একটা ব্যথা আছে, অবশ্যই এটা সবারই লাগে। তো এই ব্যথাটা কিন্তু আমি অনুভব করতে পারলাম না। সেক্ষেত্রে কার্ডের মাধ্যমে কেনাকাটা করলে আমার কাছে মনে হয় যে অনেকটাই টাকা খরচ হয়ে যায়। যার জন্য আমি কখনোই কার্ড ব্যবহার করি না। তারপরে কার্ডে লোন করে কেনাকাটা করা, এটাও আমি কখনো করি না। এটাতে কিন্তু অনেক টাকা লোনের থেকে কেটে নেয়, তো সুদ হিসাবে। এর জন্য কখনোই আমরা কার্ডে লোন লেনদেন করি না। আর তারপরে হচ্ছে মাসের বাজার, মাসের যে শুকনো বাজারগুলো থাকে, এগুলো কিন্তু আমি একসাথে পুরো মাসের বাজারটা করে নেই। এতে করে হয় কি, এক জায়গা থেকে যখন পুরো মাসের বাজারটা আমি করব, তখন কিন্তু আমাকে পাইকারি রেট ধরবে, প্লাস রিক্সা ভাড়াটাও আমার বারবার লাগবে না। বাজারে এক রিক্সা ভাড়াতেই কিন্তু আমার সব বাজার হয়ে যাবে। তারপর হচ্ছে বারবার মার্কেটে যাওয়া, আমি কিন্তু বারবার মার্কেটে যাই না। দেখা যায় ৩ মাসে একবার, ২ মাসে একবার এরকমভাবে আমি মার্কেটে যাই। তো আমার যেসব কিছু কেনাকাটার প্রয়োজন হয় আমি ওগুলো লিস্ট করি একটা একটা করে। যখন দেখি অনেকগুলো হয়ে গেছে তখন আমি একবারে গিয়ে কিন্তু মার্কেট থেকে কেনাকাটা করে নিয়ে আসি।
তো সেক্ষেত্রে দেখা যায় যে বারবার যাওয়ার যে একটা যাতায়াত কষ্ট থাকে সেটা আমার বেঁচে যায়। আরেক দিক থেকে বারবার যেতে আসতে কিন্তু একটা যাতায়াত কষ্ট আছে, সেটাও আমাকে করতে হয় না। আর তারপরে যেটা করি, রেস্টুরেন্টে গিয়ে না খাওয়া। আমরা কিন্তু কখনোই রেস্টুরেন্টে খাই না। তো রেস্টুরেন্টে খাওয়ার থেকে সেই জিনিসটা ঘরে বানিয়ে খাওয়া কিন্তু অনেক বেটার। যেরকম স্বাস্থ্যসম্মত ওরকম কিন্তু টাকাটাও বেঁচে যায়। দেখা যায় যে ঘরে খাবার যেটা আমি ১০০ বা ২০০ টাকার মধ্যে বানাতে পারবো, তো সেটাই দেখা যাবে যে আমার কিনতে গেলে ৪০০-৫০০ টাকা লেগে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু ওখানে আমার অনেকটাই সেভ হচ্ছে। আর এখন ঘরে খাবার বানিয়ে খাওয়াতে রুবামা আর রুবামার বাবার এমন অভ্যাস হয়েছে, ওরা কিন্তু ২ জনের একজনও বাহিরের খাবার খেতে পছন্দ করে না। বিশেষ করে রুবামা তো একদমই না। তো বাহিরের খাবার সে এখন খেতেই চায় না। ওকে কোনো কিছু কিনে দিলে বলে যে, "মা তুমি ঘরে যে খাবারগুলি বানাও ওগুলো বেশি মজা।" ওই যে কথায় আছে না, মানুষ অভ্যাসের দাস। তো আসলে ওদের কিন্তু এখন অভ্যাস হয়ে গেছে ঘরে খেতে এখন আর ওদের বাহিরের খাবার ভালো লাগে না। তো আমারও কিন্তু বাইরের খাবার একদমই পছন্দ না। তো যাই হোক, এখন আসি তারপরেরটা। তো তারপরে যেটা হচ্ছে, আমি যখন আমার ৩ টা রুম, আমি যখন যেকোনো এক রুমে থাকি আর ২ রুমের লাইট ফ্যান কিন্তু আমি অফ রাখি। তো আমার তো প্রয়োজন নেই, যেহেতু আমরা মানুষ কম, আমি আর রুমামা এক রুমে থাকি। তো সেক্ষেত্রে তো দেখা গেছে বাকি ২ রুমে কেন আমি লাইট অন করে রাখবো অযথা। তো আমি একটা রুমের লাইট অন করে রাখি, একটাই ফ্যান চালাই। তো অনেকেই আছে কিন্তু যে রুম থেকে চলে যাচ্ছে, তারপরে দেখা যাচ্ছে ফ্যান লাইট অন আছে, তো ওটা অনই আছে, ওভাবেই চলছে। তো এই তো আর হচ্ছে অযথা অনেকেই দেখা যায় যে গ্যাসের চুলা অন করে রাখছে, পানি ফুটতেছে তো ফুটতেছে। তো এটা কিন্তু কখনোই করি না। যে তারপরে হচ্ছে আমার পিউরিট আছে, তো আমার পানি ফুটাতে হয় না। অনেকেই আছে এরকম করে, সেক্ষেত্রে আমার এই কথাটা বলা। আর তারপরে হচ্ছে বাজারে গিয়ে বা দোকানে যেখানেই যান, একটু যাচাই বাছাই করে কেনাকাটা করলে কিন্তু একটু জিনিসের দাম কম পাওয়া যায়। তো সেক্ষেত্রেও কিন্তু আমাদের কিছু টাকা সেভ হয়। আর তারপরে হচ্ছে, তো আমরা তো এখন মোটামুটি সবাই সুপার শপে যেয়ে কেনাকাটা করতে পছন্দ করি। তো যেসব সুপার শপগুলিতে ভ্যাট মুক্ত, তো সেগুলোতে গিয়ে কিন্তু কেনাকাটা করলে ভালো হয়। আমি কিন্তু সেটাই করি সবসময়। আর সর্বশেষ যে টিপস সেটা হচ্ছে, আমি কিন্তু কখনোই অন্যর কোনো কিছু দেখে কেনাকাটা করি না। আমার প্রয়োজন না থাকলে সেটা আমি কখনোই করি না। সেটা যত সুন্দরই হোক তারপরেও কিন্তু আমি কেনাকাটা করি না। আশা করি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে। আর আজকে আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিও শেষেও কিন্তু সেই একই কথা বলি, ডেঙ্গু কিন্তু চারিদিকে ভালোই মোটামুটি ছড়িয়ে পড়েছে। তো সবাই সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।